আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে দেশ টিভির স্ক্রিনে লেখা নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়েও যে কোনো ইসলামিক প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করব জুলুম এবং নির্যাতনের ভয়াবহ পরিণাম নিয়ে। আমরা ক্ষমতা পেয়ে গেলে বা একটু শক্তি পেয়ে গেলে বা বিভিন্ন পাওয়ার পেয়ে গেলে আমরা অন্যের ওপর, দুর্বল যারা রয়েছে তাদের উপর জুলুম করি, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে। এই যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ইসলাম কোরআন সুন্নাহয় তাদের ভয়াবহ শাস্তির কথা কি এসেছে আজকে আমরা শেখের আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের মূল শিরোনামে যদি আজকে বলতেন, যারা জালেম, যারা জুলুম করে বা যারা নির্যাতন করে অন্যায়ভাবে, এদের শাস্তির ব্যাপারে কোরআন হাদিসে কি এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি সিলেক্ট করেছেন। সেটি হচ্ছে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা করে তাদের পরিণাম কী। তাদের পরিণাম স্পষ্ট। তারা কখনোই কোনো ধরনের কোনো সফলতা অর্জন করতে পারবে না। মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করে কেউ চিরস্থায়ী বা প্রভাব বিস্তার অথবা সে কখনোই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিমদেরকে, অন্যায়, অত্যাচারী, নিপীড়নকারী যারা, তাদেরকে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন সুপথে পরিচালিত করবে না। দেখা যায় যে অনেক সময় অনেক মানুষ স্টিম রোলার চালিয়ে খুব অত্যন্ত আনন্দ দাপটের সাথে থাকে, কিন্তু আল্লাহ পাক বলছেন সে যে দাপটের পথে চলছে বা সে মনে করছে যে আমি সঠিক পথেই আছি, সঠিক রাস্তায় আছি, আমার সবটাই ঠিক আছে। আল্লাহ পাক বলছেন না, কোনোটাই ঠিক নাই। সে এগুচ্ছে, সে ধ্বংসের দিকে, পতনের দিকে, জাহান্নামের দিকে, সে লাঞ্ছনা গঞ্জনার দিকেই এগিয়ে চলছে, কিন্তু সে বুঝতেছে না যে আমি কোন দিকে আগাচ্ছি। অথচ সে জুলুম নির্যাতন করার কারণে তার একটা স্যাটিসফাই বা সে একটা এতটাই সুনিশ্চিত যে আমি রাইট পথে আছি। আল্লাহ পাক বলছেন না, রাইট পথে নাই, কারণ আমি তাকে সঠিক পথ দেখাবো না। এই একটা সময় জুলুম, নির্যাতন, নিপীড়ন বা এইরকম মামলা হামলা, মানুষের উপরে সম্মান, ইজ্জতের সব কিছু বিনষ্টকারীকে আমি একটা সময় তাকে এমন একটা পথে নিয়ে আমি দ্বার প্রান্তে দিব যে সেখানেই তার গন্তব্যস্থল শেষ, গন্তব্যস্থান শেষ, ডেস্টিনেশন তার হচ্ছে জাহান্নাম। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ তার পিছনে বড় একটা অহংকার কাজ করে। আর আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহ ডেকে বলুন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যারা অহংকার, গৌরব, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, এই হচ্ছে তোমার প্রাপ্য স্থান, এটাই তোমার প্রাপ্তি ছিল। এবং এই জায়গাটা আল্লাহ নিজেই বলছেন কতই না নিকৃষ্টতম অহংকার, গৌরবকারীদের জন্য, জালেমদের জন্য। সেজন্য একজন মানুষ আরেকজন মানুষের উপরে
কোনো অবস্থাতেই জুলুম নির্যাতন নিপীড়ন বা তার উপরে কোনো হয়রানি তারপরে লুট ত্রাস প্রভাব বিস্তার করতে পারে না। আপনি কার উপর প্রভাব বিস্তার করবেন? আপনি যেমন আল্লাহর একজন সৃষ্টি, আমি একজন সৃষ্টি। এখন আমরা অনেক সময় মনে করি কি জানেন, যে একটা গরিব শ্রেণীর মানুষের উপরে আমরা একটা শ্রেণীর মানুষের উপরে, তারপরে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে সংখ্যালঘু বলতে যা বুঝায় অমুসলিম, তাদের উপরে আমরা অনেক সময় জুলুম বা তাদের উপরে আমরা প্রভাব বিস্তার করি। এটা কোনোভাবেই জায়েজ নাই। ইসলাম বলছে যে গরিব ধনী, মুসলিম অমুসলিম নন মুসলিম সবাই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। কারো উপরে জুলুম করা যাবে না। যারা মানুষের উপর জুলুম করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করে ছেড়ে দেবেন এবং তাদেরকে জাহান্নামে বাঁধাবে। শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছি, অনলাইনে প্রশ্ন রেখেছেন সাতক্ষীরা থেকে মনোয়ার হোসেন। রাষ্ট্র পরিচালনায় নারী নেতৃত্ব ইসলামে জায়েজ কিনা? নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই কিভাবে, সেটি আমরা উল্লেখ করতে চাই। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আর রিজালু কওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। এই আয়াতের মধ্যে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আল্লাহ পাক নারীদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন কোন জায়গায়। সে জায়গাগুলি তাফসিরে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। একজন ঘরে নারীর নেতৃত্ব শ্রেষ্ঠত্ব রয়েছে। তারপরে প্রাপ্তির দিক থেকে সে সম্মান বা তার সহযোগিতা, ইজ্জত, সম্মান, তার সম্ভ্র অধিকার, অনেক কিছুর দিক থেকে একজন পুরুষের চেয়ে নারী কিন্তু অনেক অগ্রগামী। সম্পদ বন্টনের ক্ষেত্রেও ঠিক তাই। শুধুমাত্র নেতৃত্ব দানে নারীদের চেয়ে পুরুষদের অগ্রগামী কেন করা হয়েছে? একজন পুরুষ যা পারবে, যা কিছু করতে পারবে, তার নারী ধারে কাছেও যেতে পারবে না। একজন পুরুষ, দেখেন এই যে বন্যা হলো, দুর্যোগ হয়, একজন নারীকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে সে কি রুরাল পর্যায়ে যেতে পারবে? সে কি পানি, তারপরে ঝড় তুফান এগুলি উপেক্ষা করে ত্রাণ সামগ্রী বা খোঁজখবর নিতে পারবে? পারবে না। একজন পুরুষ যা পারবে। অনুরূপ ক্ষেত্রে একজন নারী, একজন পুরুষ যেমনিভাবে ক্ষেত খামারে বা সব কিছু কাজ র্যামডাম করতে পারবে, একজন নারীর পক্ষে সেটা সম্ভব নয়। শারীরিক অবকাঠামো, মান মর্যাদার ব্যাপার দিকে বিবেচনা করে এখন নারীরা নেতৃত্ব দিতে পারবে। যেমন নারীদের যদি স্কুল থাকে, বয়েজ গার্লস স্কুলগুলি, গার্লস কলেজ, গার্লস ইউনিভার্সিটি যেটাকে বোঝায়, মেডিকেলে রয়েছে, যেখানে উইমেন মেডিকেল কলেজগুলি রয়েছে, এই সমস্ত জায়গায় নারীরা পর্দা মেনটেন করে নারীরা সব কিছু করতে পারবে। কিন্তু একটা ডিপার্টমেন্টে হতে পারবে। কিন্তু দেশের ক্ষেত্রে, টোটাল দেশের যেটাকে বোঝায়, টোটাল দেশের নেতৃত্বের ক্ষেত্রে প্রধান যিনি হবেন তিনি নারী হতে পারবেন না। তাহলে স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে সে দেশ কখনোই সফলকাম হতে পারবে না, সেই দেশ জাতি সফলকাম হতে পারবে না। আমরা যদি এটা উপলব্ধি না করতে পারি, এই কথাটা নারীদেরকে ভৎসনা করে বা তাদেরকে ছোট করে কিন্তু বলা হয় না। নারীরা হচ্ছে রানী, তারা মানে সিংহাসনে। যদি এটাও বলতেন ইসলাম নারীদেরকে কিভাবে সম্মানিত করেছে, যদি বলতেন। নারীদের সম্মানিত করেছেন এভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বলছেন, একটা ঘরে যখনই নারী, একটা কন্যা সন্তান আসে, তখন একজন ফেরেশতা এসে বলে, এই একটি দুর্বল থেকে বেরিয়ে আসছে, যে লালন পালন করবে, সম্মান ইজ্জত করবে, আল্লাহ পাক তার উপর রহম করবেন। একজন ছেলের বেলায় কিন্তু বলা হয় না। এই নারীদেরকে পদে পদে ইসলাম সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে যাওয়ার আগে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। কোত্থেকে আসলে নবীজি তার সাথে আগে দেখা করতেন, হাদিয়া নিয়ে আসতেন। নবীজি বলেছেন, তোমরা বাহির থেকে কোনো কিছু আনলে হাদিয়া, খাদ্য সামগ্রী আগে নারীদের থেকে, কন্যাদের থেকে দেওয়া শুরু করো। অতএব একজন কন্যা সব জায়গায় সে সমাদৃত থাকেন, সে বধূ হিসেবে থাকেন, কন্যা হিসেবে থাকেন, মা হিসেবে থাকেন। সেই জন্য নারীদের কেমন মর্যাদা দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী হচ্ছেন মা। এই মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এবং মায়ের দোয়া আল্লাহর কবুল হয়। এর চেয়ে তো আর নারীদের মর্যাদার দিক থেকে ইসলাম সব সময় নারীদেরকে এত সম্মান দিয়েছে। অনেকে বলে যে ইসলাম তাদেরকে সম্মান দেয়নি, এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। এটা একটা অপপ্রচার, নিঃসন্দেহে অপপ্রচার। শেখ, সৌদি আরব থেকে জনাব বশির ভাই প্রবাসী প্রশ্ন রেখেছেন, আমি যখন সৌদি থেকে ছুটিতে বাড়িতে যাই তখন কি আমি সালাতকে কসর আদায় করব নাকি পুরোপুরিভাবে আদায় করব? নিজের বাড়িতে যেখানে নিজের অধিকার রয়েছে, সম্পত্তি রয়েছে, হ্যাঁ,
সেখানে নিজেরও হতে পারে এবং ওয়াইফেরও হতে পারে। এই সমস্ত জায়গায় গেলে আর কসর থাকে না, কারণ তখন নিজের এলাকা, নিজের বাড়ি। সৌদি আরবে উনি একটা ওনার কর্মস্থল, ওখানে গেলেও অনেক বছরের পর বছর থাকেন, সেই হিসেবে উনি মুকিম। আসার পথে যে সৌদির থেকে বাড়িতে যাওয়া এই মুহূর্ত পর্যন্ত যে নামাজগুলি কসর করবেন, বাড়িতে এরিয়ায় বা বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আর উনি মুসাফির থাকেন না, উনি মুকিম হয়ে যান। শুক্রিয়া। পল্লবী থেকে নুরুল হাসান প্রশ্ন রেখেছেন, বিড়ি সিগারেট যারা বিক্রি করে তারাও কি গুনাহগার হবে? আপনি একটি খারাপ কাজের সাথে, যেটা ইসলাম সমর্থন করে না, এমন কাজের যত দ্রুততম সময় মানে ইয়া হোক, যত দূরেরই অনেক দূর থেকে যদি আপনি সহযোগিতা করেন, সহযোগিতা সেটা যদি অল্পও হয় একসিটা, তাহলেও আপনাকে গুনাহের ভাগে। এবং একটি হাদিসে রয়েছে যারা মাদকের সাথে সম্পৃক্ত এমন 10 ব্যক্তির উপর আল্লাহ নবীর লানত, কিন্তু এর মধ্যে একটি তারা যারা এটাকে বিক্রি করে বা এটাকে বহন করে। আমরা আবার স্পষ্ট করে বলি, কোরআন এবং সুন্নায় যেটা নিষেধ করা হয়েছে এই কাজটির সাথে, কাজটি সহযোগিতার ব্যাপারে আপনার যে কোনো ধরনের সহযোগিতা আপনি করেন বা যে কোনো ধরনের আপনি এর সাথে ইনভলভ থাকেন, যত দূর থেকে হোক এবং যত ছোট হোক, তারপরও এই কাজটি আপনার গুনাহের, আপনাকে অংশীদারিত্ব নিতে হবে। পক্ষান্তরে একটা নেকির কাজে আপনি যত দূর থেকে হোক আপনি সহযোগিতা করেছেন এবং এক জাররা পরিমাণ করেছেন, আপনার সব আপনার আমল নামায় যাবে। মানদাল্লাহ আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি। শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি যাত্রাবাড়ি থেকে। তাওহিদুল ইসলাম প্রশ্ন রেখেছেন, ইশা সালাতের পরে তাহাজ্জুদ পড়ে ঘুমানো যাবে কিনা? এইটা আসলে কোনো ধরনের কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না। এশার সালাত আদায় করার পরে আপনি এশার যখন সালাতের ওয়াক্ত হয় তখন আপনি সালাত আদায় করবেন। এরপর তাহাজ্জুদের ওয়াক্ত হচ্ছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এবং কুমিল লাইল ইল্লা কালিলান নিসফা আবিন নিসফু মিনহু কালিলা। তো এই আয়াতের হচ্ছে রাতের শেষ অংশে, অর্ধেক পার হওয়ার পরে, অর্ধেক পার হয়ে যাওয়ার পরে মানে যখন প্রবেশ করবে তখনই। এর আগে আসলে তাহাজ্জুদের ওয়াক্তটা হয় না। তাহাজ্জুদ হচ্ছে একলাসা অথবা এক ঝলক ঘুমের পরে তাহাজ্জুদ নামাজটা, অর্থাৎ আপনি একটা অংশ ঘুমানোর পরই হচ্ছে এই নামাজটি। অতএব এখানে এটা পড়লে অনেকে রেওয়াজ আদায় করে নিয়েছেন, আসলে এটা তাহাজ্জুদ নামাজ হিসেবে এটা গণ্য হয় না। শুকরান, জাযাকাল্লাহ। বিরতির পরে আমরা শুনছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় সকলের প্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। দিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। শেখ, প্রশ্ন নিচ্ছি রাজশাহী থেকে দিদারুল ইসলাম প্রশ্ন রেখেছেন, নিজের আকিকা না দেয়া থাকলে সন্তানের আকিকা দেয়া যাবে কিনা? ধন্যবাদ। আকিকা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে সব সময়ের জন্য, আমরা দেখতে পাই। আকিকা এটাকে আমরা এতটাই গুরুত্ব দিচ্ছি যে ফরজ নামাজ, ফরজ রোজা, অন্যান্য ইবাদতের চেয়েও আমরা এটাকে গুরুত্ব বেশি দিই। গুরুত্ব রয়েছে। আকিকা দেওয়ার মূল নিয়ম হচ্ছে সন্তান জন্মগ্রহণের 7 দিনের দিন। এরপরে সেকেন্ড অপশন রয়েছে 14 দিন, থার্ড অপশন 21 দিন। এইটা হচ্ছে প্রথম অপশন, ফার্স্ট অপশন, এবং এইটি হচ্ছে সর্বসম্মতিক্রমে সহি নির্ভেজাল। তো এইটাকে আমরা যদি কেউ না পারি তাহলে এই অপশনগুলি গ্রহণ করব, আর যদি কেউ না পারে তাহলে একটা সুন্নাহ পালন করতে পারলো না বলে এই ব্যর্থতা তার। কিন্তু এটা সবার জন্য না। কিন্তু আকিকা নিয়ে আমরা যেভাবে পেরেশানি, যেভাবে আমরা চেষ্টা করি, এটা ঠিক না। অনেকে চিন্তা করি যে আমার আকিকা দেওয়া হয় না, ছেলেটাকে দেবো কেমনে, অথবা আমার ছেলে, অনেকে চিন্তা করে যে আমার বয়স 50 বছর 40 বছর, বাচ্চা কাচ্চা ছোটোবেলায় আকিকা দিয়েছি কিনা বাবা মা, এখন দেবো, এই নানান জটিলতা, কোরবানির সময় আকিকা দেওয়া যাবে কিনা, এটা নিয়ে এত পেরেশানি কিছু নাই। আকিকা হচ্ছে একটি সুন্নাহ। সন্তান জন্মগ্রহণ করার পরে এই নবজাতকের আগমনকে কেন্দ্র করে বিপদ, বালা, মুসিবত, তারপরে শারীরিক মানসিক ত্রুটি যাতে করে আল্লাহ পাক মাফ করেন, সব মিলিয়ে একটা আকিকা। এটা নিয়ে এত প্রেশানি, এত ধরনের ক্ষেত্রে সন্তান হওয়ার পরে বাবা প্রথমে চেষ্টা করবেন সামর্থ্য থাকলে সন্তানেরটা দিয়ে ফেলবেন। আর যদি বাবা চান যে হ্যাঁ আমারটা আমার পূর্বে হয়তো দেওয়া হয়নি, তিনি চাইলে যত দ্রুত সম্ভব তিনি দিয়ে ফেলতে পারবেন। আকিকার যে মূল উদ্দেশ্য সেটা সফল হয় না, এমনি আকিকা হয়। শুক্রিয়া। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে মীর হাজিরবাগ থেকে আরেকজন প্রশ্ন রেখেছেন,
ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে সেই মেয়েকে বিয়ে না দিয়ে হজ কিংবা উমরায় যাওয়া যাবে কিনা? না, হজের একটা বিষয় আলাদা আর মেয়ে বিবাহর ক্ষেত্রে আলাদা। জি। এখন কোনো মানুষ যদি হজে যাওয়ার যে অ্যাবিলিটি বা মালে নিসাব বা হজে যাওয়ার যে শর্ত এটা যদি তার উপর আসে, অর্থাৎ টাকা পয়সা সম্পদের মালিক হন, যাওয়া আসার নিরাপদ যদি ব্যবস্থা থাকে, তার বাড়িতে সিকিউরিটি অর্থাৎ মেয়ে আছেন, বউ আছেন, এদের নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে, তাহলেই তিনি হজ দিতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার বয়স্কা মেয়ে রয়েছে, পরিবেশ পরিস্থিতি এমন যে আমি না থাকলে এখানে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্মান ইজ্জত আবরু হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে ওনার উপরে হজ ফরজ হলেও উনি আর হজে যাবেন না। কারণ এই পারিবারিক সিকিউরিটি দেওয়া অর্থাৎ পারিবারিক ওনাকে থাকা যদি এতটাই বেশি জরুরত হয় যে উনি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এবং আশঙ্কা রয়েছে নানা দিক, তাহলে উনি হজ যাওয়া বন্ধ করে দিবেন, পরের বছর করবেন বা একটা সময় করবেন। কিন্তু কেউ যদি এই শর্ত আরোপ করেন যে মেয়ে বড় হয়েছে, এখন আমি মেয়েকে বিবাহ আগে দেবো না হজ, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে হজ যদি ফরজ হয় এবং যাওয়া যদি ওনার সার্বিক বিষয় যদি থাকে যাওয়া আসার, তাহলে উনি আগে হজ করবেন। শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে আরও একজন প্রশ্ন রেখেছেন, লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়েই নেমে গিয়েছি, এখন মনে হচ্ছে আসলে কাজটা ঠিক হয়নি, এই অবস্থায় আমার করণীয় কি? ধন্যবাদ। এই যে একটা অনুভূতি আসছে, জি। এটাই হচ্ছে একটা বড় ধরনের চেঞ্জ এবং এটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম আমাদের সবার মধ্যে চেঞ্জ আসা উচিত। আমরা অনেকে অনেক গুনাহের কাজ করেছি, অনেকে না বুঝে করেছি, এটা আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে এটা বাস ভাড়ার সাথে যেহেতু জড়িত, অনেক সময় অনেক জায়গায় এর কোনো এখন আইডেন্টিফাই করার কোনো ধরনের কোনো সম্ভব না। সেক্ষেত্রে উনি কিছু টাকা পয়সা আল্লাহর হস্তে যে যাদের টাকা পয়সা উনি দেয়নি অর্থাৎ বাস ভাড়া, তাদেরকে উদ্দেশ্য করে দান সাদকা করে দেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এটাই ওনার জন্য সবচেয়ে বড় কাজ। যদি পরিচিত কোনো বাস বা পরিচিত কেউ হয় তো অবশ্যই দিয়ে দেবে তাদেরকে, হ্যাঁ ফিরিয়ে দেবে, বা সে কোম্পানি হোক বা যেভাবে হোক করে দিয়ে দেবে। এইটা হলো ফার্স্ট অপশন। যদি কোনো আইডেন্টিফাই না করতে পারে, চিহ্নিত না করতে পারে, তাহলে আমি যেটা বলেছি যে এটাই করবে। তবে প্রথমত চেষ্টা করবেন তাকে খোঁজা এবং খুঁজে সেই কোম্পানির মালিকদের কাছে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়া। এখন কিভাবে খুঁজবে? এটা সিলেটে গেছিল একটা সময়, কোন বাসে গেছে, কিভাবে গেছে, আগে অন্তত 10 বছর 10 টাকা 5 টাকা ভাড়া বা 20 টাকা দেয়নি, এখন কিভাবে উনি খুঁজবেন? এই জন্য আল্লাহ পাক তার মানুষের মন দেখবেন, ওনার মনের মধ্যে কি পেরেশানি, এটাই আল্লাহ পাক দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ পাক গফুর রহিম, মাফ করে দেবেন। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে একজন হাজী সাহেব হজ থেকে এসে তিনি ট্রেনের অনেকগুলো ভাড়া, তিনি ভেবেছিলেন হয়তো আমার অনেক ভাড়া মিস হয়েছে, কখনো ভাড়া না দিয়ে গিয়েছি, তিনি সে টাকা কিন্তু রেল কর্তৃপক্ষকে পরিশোধ করেছেন। আমরা দেখেছি এমন একটি ঘটনাও। সেখানে একটু বলতেন। নাজমা আক্তার প্রশ্ন রেখেছেন, হায়েস কিংবা নিফাস অবস্থায় কোনো আমল করা যাবে কিনা? হ্যাঁ, আমল তো করতেই পারবেন উনি, উনি সব পারবেন। শুধু কোরআনুল কারীম উনি স্পর্শ করে বা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন না, এই ব্যাপারে রয়েছে যে এটা নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ না, আমল সেটা তো পারবেন না। আমল বলতে নফল আমল, আমল বলতে উনি রোজা রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত এরকম ধারাবাহিকভাবে বা কোরআন স্পর্শ করতে পারবেন না। কিন্তু উনি বিভিন্ন তসবিহ তাহলিল, দান সাদাকা, দোয়া দরুদ, ইসলামিক বই, তারপরে যে সমস্ত বই, এইগুলি নবীর জীবনী, এগুলি সব পারবেন এবং আমল করা একটা সুবর্ণ সুযোগ। এই সময় উনি এইগুলি করবেন। কিন্তু আমরা মনে করি যে এই সমস্ত সময় মায়েরা বোনেরা একেবারে অপবিত্র থাকে না। অপবিত্র বলতে ওই অপবিত্র না। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। খুলনা থেকে জান্নাতুল নামে প্রশ্ন রেখেছেন, কারেন্টের ব্যাট দিয়ে অনেক সময় মশা মারা হয়ে থাকে, অর্থাৎ এটার দ্বারা অনেক সময় কারেন্টের ব্যাটে মশা এসে আগুনে পড়ে যায়, অথচ হাদিসে তো বলা হয়েছে কোনো আগুন দিয়ে কোনো প্রাণীকে মারা যাবে না, এটা জায়েজ হবে কিনা? কারেন্টের ব্যাট দিয়ে মশা মারা বৈধ হবে কিনা? দুইটা মত। একটি হচ্ছে যে কোনো ক্ষতিকর বস্তুকে, যে মানুষের যে ক্ষতি করে, আশরাফুল মখলুকাত, ক্ষতিকর প্রাণী, তাদেরকে এটা মারা যায়। কিন্তু আগুনি পুড়িয়ে মারাটা এটা ঠিক না। এটার ব্যাপারে বলা হয়েছে যে এটা কোনোভাবেই ঠিক না। তবে কারেন্টের যেটা, সেটা একটি ভিন্ন। বলা হয়েছে সরাসরি এটা আগুন না, এটা এক ধরনের কারেন্টের এটা।
তো সেক্ষেত্রে দুটি মত, একটি হচ্ছে যে অন্য অন্য বিকল্প যে ব্যবস্থা রয়েছে মশা মারা, সেটা তারা গ্রহণ করবে। আর একটি হচ্ছে যে আগুনে ধরে ধরে আগুনে নিক্ষেপ করা জীবিত অবস্থায়, এইটা একদম মানুষের পক্ষে না, এটা একটা টেকনোলজির মাধ্যমে এটা হচ্ছে। তারপরও ওলামায়ে কেরামরা যারা রিসার্চ করেন অপছন্দ করেছেন যে মশা মারার যে বিভিন্ন বিকল্প ব্যবস্থা রয়েছে সেটা ব্যবহার করবে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর সুন্দর এবং চমৎকার জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্নের উত্তর পেতে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রতিদিন বিকেলে এই সময় হাজির হয়ে যাব আমরা। আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমাদের অনলাইন যে পেজ রয়েছে ফেসবুক কিংবা ইউটিউব দেশ টিভি ইসলামিক শো, সেখানে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।